আতিক, আপনার যে দুটো প্রশ্ন আমি তার উত্তর একটু পরে দিচ্ছি। তার আগে জানাতে চাই, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম 11 আসনের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে কিছুক্ষণ আগে এখানে একটু বিশৃঙ্খলা হয়েছিল। বিশৃঙ্খলা বলতে এখানে প্রচুর সংখ্যক ভোটারের জড়ো হওয়ার একটি বিষয় ছিল। এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির অস্তিত্ব লক্ষ্য করে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী এখানে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন। যারা ভোট দিতে এসেছেন তাদেরকে ভোট দিতে ভিতরে যেতে বলেছেন, যারা এখনও দেননি দিয়েছেন তাদেরকে চলে যেতে বলেছেন, যেন কেন্দ্রের বাইরে জড়ো হয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না করে সেজন্য তারা অনুরোধ করেছেন। আপনি নিশ্চয়ই এই মুহূর্তে দেখছেন যে আসলে এই কেন্দ্রের যে ফটকে প্রচুর সংখ্যক আর সেনা সদস্য, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্য রয়েছেন। বাইরে রাস্তার ওপারেও প্রচুর সংখ্যক সদস্য রয়েছেন। সেখানে সাধারণ মানুষ এখনও জটলা আমরা দেখছি। আর আপনি যে প্রশ্নগুলো করেছেন, আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেটি আমরা বলবো অনেকটাই সন্তোষজনক। ব্যাপক সংখ্যক চট্টগ্রাম নগর এবং জেলায় যে 16 আসন রয়েছে, 16 আসনে প্রায় 40,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা একেবারে গলি গলি পর্যন্ত চষে বেড়াচ্ছেন, যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা কোথাও না ঘটে। এ ফাঁকে একটু বলে রাখতে চাই, চট্টগ্রাম যে নগরের ব্যাটারি গলি, চট্টগ্রাম সেটি 9 আসন। ব্যাটারি গলিতে ভোট দিতে এসে একজন ভোটার মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। তো এছাড়া আসলে নয়াবাজার এলাকায়, চট্টগ্রামের যে 10 আসন নয়াবাজার, সেখানে নয়াবাজার এলাকায় কিছুটা দু একটি কেন্দ্রে একটু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর ভোটারের যে উপস্থিতি সেটি আসলে চোখে পড়ার মতো। আমি যে কেন্দ্রে আছি এখানে 4টি কেন্দ্র, স্কুলে 4টি কেন্দ্রে 10,000 ভোটার রয়েছে। এটি একটি শ্রমঘন এলাকা। চট্টগ্রামে 2টি ইপিজেড কেন্দ্রিক এখানকার মানুষজনের বসবাস। এটা নারী ভোটার কেন্দ্র, কাজেই আসলে এই শ্রমঘন এলাকা হওয়াতে এখানে ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি দেখছি। এর বাইরেও বিভিন্ন কেন্দ্রে ভোটারদের পর্যাপ্ত সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আতিক।